আমার কথা হলো এই মনোজ ঘোষ ইঞ্জিনিয়ার পাঠান নাকি এ বড় দুর্নীতির হতেছে। হ্যাঁ, এ যদি সঠিক মতো কাম করতো এনে সব ঠিক হইতো। এ কাম সব জালিয়াতি কাম করতেছে এই মনোজ ঘোষ। তাহলে 1150 বস্তা হনে তারা দিছে, পঞ্চায়েত এখানে বলে 750 বস্তা দিছে, তা আর ডিপার্টমেন্ট এখানে 1200 বস্তা দিছে। তো এত কোনো বস্তা দিলে ওই বাঙার হনে ফালাইতো তাহলে পাহাড় হয়ে যেত নিশ্চয়। এই বস্তা এই চামচা দালাল এই বিশেষ করে ঠিকাদার যে ঠিকাদারে কাম করতেছে এরা খালি মানুষের চোখে ধুলা দিয়া এই বাঙ্গুনি জন লাগে তখন 2-4 বস্তা ফালায় আর 3-4 দিন আর তাকে খোঁজ খবর নাই। এই যে আমরা শুনতাইছি যে এমএলএ সাহেব 1100-1150 বস্তা কাম হয়েছে অলরেডি ফকিরগঞ্জ হামিদাবাদের ওই বাঙ্গার ওই জায়গায়। তাহলে 1150 বস্তা হনে তারা দিছে, পঞ্চায়েত এখানে বলে 750 বস্তা দিছে, তা আর ডিপার্টমেন্ট এখানে 1200 বস্তা দিছে। তো এত কোনো বস্তা দিলে ওই বাঙ্গার হনে ফালাইতো তাহলে পাহাড় হয়ে যেত নিশ্চয়। এই বস্তা কো এরা দিন আমরা দেখি, আমরা মাঝে সাথে যাই দেখি যে 50 বস্তা 60 বস্তা ফালায় আর একদিন কাম করে 2 দিন কাম করে না। তো এটা বিষয়ে কোনো তদন্ত কোনো ডিপার্টমেন্টের কোনো সরকারি পদক্ষেপ নেয়, কোনো তত্ত্ব নেয়। হ্যাঁ, তা আমাদের কথা হইলো এই জায়গাটা নদী ভাঙ্গা জায়গা, এই জায়গাটা যাতে খেলিমিলি এরা না করে, এই জায়গার নেতা হোক এমএলএ মিনিস্টার যারাই আছে খেলিমিলি না কইরা এই জায়গাটা যাতে আমাদের রক্ষা হওয়া টেকে সেই ব্যবস্থা যেন এরা করে। আর জলমন্ত্রী পিজি হাজরিকা ওনাকেও আমরা অনুরোধ করি যাতে আমাকে এই ফকিরগঞ্জ হামিদাবাদটা এই জায়গায় থাকে, এটা পুরোনো স্মৃতি আমাগরে, এই স্কুলটা যাতে না হরে। হ্যাঁ, আর এই জায়গার মানুষগুলা জানিস একটু শান্তি হলে থাকা পারে। এই যে এতগুলো বস্তা যে কয়তেছে ফালাইছি আমরা অনেক দেখতেছি অল্প সংখ্যক কিছু বস্তা দিছে, দিন এরা বস্তা ফেলা 50-60 টাকা করে। তো এই চামচা দালাল এই বিশেষ করে ঠিকাদার যে ঠিকাদারে কাম করতেছে এরা খালি মানুষের চোখে ধুলা দিয়া এই বাঙ্গুনি জন লাগে তখন 2-4 বস্তা ফালায় আর 3-4 দিন আর তাকে খোঁজ খবর নাই। আবার ওই কবে ভাঙে এগর কাম রইলে যাতে ভাঙে আর এরা কাম পাবো কাম নিব, এইভাবে সিরিয়াল মতো 4-5 মাইল জায়গা এইভাবে ভাঙে আইলো। এরা এইভাবেই কাম করে, ওই ভাঙা নাগে হেরমো কাম করে, ভাঙা বন্ধ হয় তখন কাম বন্ধ করে বয়ে থাকে। যতটা আর কাম করছে যদি কাম করতো পাহাড় হয়ে যাইতো। তো এটা বিষয়, এই চামচাগো বিষয় আমি পিজি হাজরিকা থান আমি অনুরোধ করি যে এই বিষয়ে আপনি তদারক করেন, যাতে এই কাম যা সঠিক করেন না করে আপনার প্রশাসন দেওয়া হোক যে ফেলে হোক আপনি এই কামটা আপনি ওসরেই তদারক করেন। যাই হোক, আমাকে এই জায়গায় যে ইঞ্জিনিয়ার মনোজ ঘোষ ইঞ্জিনিয়ার এনে 6 কোটি টাকার কাম হলো পাথরের কাম। এই পাথরের কাম গোনাও উনি ওইভাবেই খেলিমেলি করে করছাল, এই 6 কোটি টাকা হনে ডেমেজ করলো। এইভাবে উনি যত কাম ওই মনোজ ঘোষ করতেছে, এই বাঁশের পার্কু এই পার্কু ফালাইতেছে, ফালে এই দেশটাই একবারে শেষ করে দিল। তা আমার কথা হলো এই মনোজ ঘোষ ইঞ্জিনিয়ার পাঠান নাকি এ বড় দুর্নীতির হতেছে। হ্যাঁ, এ যদি সঠিক মতো কাম করতো এনে সব ঠিক হইতো। এ কাম সব জালিয়াতি কাম করতেছে এই মনোজ ঘোষ ইঞ্জিনিয়ার। যেটা আমাকে কথা হলে এই ইঞ্জিনিয়ার এটা বদলান নাকো, ভালো ইঞ্জিনিয়ার দিয়া আমরা সঠিকভাবে কাম যাতে হয় আমার সেই অনুরোধটা রইল। আমরা তদন্ত কইরা এই জায়গায় এত টাকার কাম টাম আহে কামগুলো সঠিক মতো হয় না, চামচা দালালে খাইয়া এই জায়গায় মানে শেষ করে দেয়। কাম বহুত হয়েছে কিন্তু কাম আমাকে মোড়ে এনে ওরা করে নাই, ভাঙ্গা যে রক্ষা হবো যেভাবে সেভাবে ওরা বান্ধে না। হ্যাঁ, তাহলে এইভাবে আমাকে দেশটা শেষ। এখন যেটুকু জায়গা আছে আপনার এটা অনুরোধ যে জায়গাটা জানি আমাকে টেকে রক্ষা হয়। হেমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করি এই জিনিসটা ইঞ্জিনিয়ারের উপরে তদন্ত দেন, তারা কিভাবে কাম করে এই জিনিসটা একটু তদন্ত নেন। আমার কথা এই পর্যন্তই।